শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি সুপর্ণা, আমার এই ঘরে বাইরে চ্যানেলে আরো একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আর আজকে 14ই নভেম্বর চিলড্রেন্স ডে। তো আমার সমস্ত চিলড্রেন্স ডে জানাই অনেক অনেক ভালোবাসা। আর তোমরা সবাই অনেক বড় হও, মানুষের মতো মানুষ হও। তো আজকে চিলড্রেন্স ডে স্পেশাল হবে লুচি, আমার মেয়ের প্রিয়, সে কারণে। আর টিউশন আছে আজকে ওর। তো রান্না বান্না শুরু হয়ে গেছে। আজকে আবার বৃহস্পতিবার, অনেক তাড়া আছে। তো চলুন সকাল সকাল ব্লগটা শুরু করি। কি করছো? ব্রেকফাস্ট। কি 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 গরমা গরম লুচি, আর সাথে আছে আলুর চচ্চড়ি। ও হ্যাপি চিলড্রেন্স ডে বেটা। থ্যাংক ইউ। ঘড়িতে এখন হয়ে গেছে 9:45। রেডি হয়ে নিজের নিজের কাজে চললো। আর আমিও আমার কাজগুলো গোছাবো, পুজোয় বসবো। তো ভাবলাম ওদেরকে বাই করে দিই, কারণ পুজোয় বসে বারবার উঠতে ভালো লাগে না, সেই কারণে। তো আজকে বৃহস্পতিবার, পুজো করতে তো একটু টাইমও লাগবে। তো বসে পড়লাম পুজোর জোগাড়ে। পুজোটা সেরে নিই, বৃহস্পতিবার সকাল সকাল পুজোটা করে নিই। পুজো সেরে নিজের পেট পুজোর জোগাড় নিয়ে বসে পড়েছি। আমার খাওয়ার সময় লুচিগুলো এই যে ঘুমিয়ে পড়েছে, আর ফুলকো ফুলকো লুচি নেই। খেয়াল করবো, ঠান্ডায় খেতে হবে। আর আমাদের তো এরকমই হয়, কাজ করতে করতে আর নিজেদের সময় থাকে না যে একটু ভালো করে বসে খাবো। যাই হোক, সব কাজ মিটলো, এতক্ষণে টিফিন নিয়ে বসেছি। রেডি হয়ে গেছি, গিয়ে এবার মেয়েকে নিয়ে আসি। ঘুরিতে এখন হয়েছে 1টা, আজকে একটু তাড়াতাড়ি ছুটি হবে। তো আজকে তো আবার 1টা থেকে স্কুল ছিল, বলেছিল ওই দিক দিয়ে স্কুল যাবো, কিন্তু আমি বললাম যে আজকে আর স্কুল যেতে হয় না, নাহলে তো আমাকেই আবার ওখানে গিয়ে বসে থাকতে হবে। তো যাই হোক, 1টা থেকে 2:45 স্কুল ছিল, আজকে আর গেল না। আজকে তো ক্লাস হতো না, শুধুমাত্র ওই চিলড্রেন্স ডের জন্যই ডেকেছিল। তো নিয়ে আসি, দেরি হয়ে যাচ্ছে। ঘড়িতে এখন হয়েছে 2টো, এই সবেমাত্র লাঞ্চ নিয়ে বসলাম। বাড়ি ফিরেছি 1:45। তো মেয়ে স্নান করে যায়নি, ও এসে স্নান করলো, তারপরে এখন দুজনে মিলে খেতে বসেছি। আর আজকে তো আমি টিফিনটা একটু লেটে করেছি, সে কারণে লাঞ্চটাও আজকে করতে একটু লেট হয়ে গেল। ঘড়িতে এখন হয়ে গেছে 5টা। আবারও মেয়েকে নিয়ে বেরিয়ে পড়েছি মেয়েকে টিউশনে দিতে যাওয়ার জন্য। তো সামনে এই যে মিও মোড়। আমি যেমন ফুচকার দোকানের পাশ দিয়ে গেলে নিজেকে সামলে রাখতে পারি না, আমার মেয়ের অবস্থা হয়েছে ঠিক তাই। মিও মোড়ের পাশ দিয়ে গেলে নিজেকে আর ধরে রাখতে পারে না। পাশ দিয়ে গেলেই জিজ্ঞাসা করবে, মা আজকে কিছু খাওয়াবে? তো আজকেও তাই জিজ্ঞাসা করেছে। আর আজকে ও না বললেও আমি ভেবেই রেখেছিলাম আজকে ওকে খাওয়াবো, কারণ আজকে চিলড্রেন্স ডে, আর ও একটু পেস্ট্রি খেতে ভালোবাসে। তো যাই হোক, ও একটা ব্রাউনি অর্ডার করেছিল, তো সেটা নিয়ে নিয়েছে। আর ও খেয়ে নিক, ওকে দিয়ে আবার তাড়াতাড়ি করে বাড়ি ফিরতে হবে, কারণ আজকে বৃহস্পতিবার। আর এখন তো তাড়াতাড়ি সন্ধে হয়ে যাচ্ছে, বাড়ি গিয়ে আবার সন্ধে দিতে হবে, রান্নাবান্না আছে। বাড়ি এসে সন্ধে টন্ধে দিয়ে রান্নাটা বসিয়ে দিয়েছিলাম। তো এখানে হচ্ছে পায়েস। পায়েসটা আমার হয়েই গেছে। এত কম পনির কেন? তুমি কি খাবে না পনির? 3টে লোকের কত চাই? আমাদের বাড়িতে কি অনেক লোক আছে যে অনেক করতে হবে? 3টে লোকের থেকে যথেষ্ট।
রান্না হয়ে গেল, সে কারণে গরম গরম ভাবলাম ডিনারটা সেরেও নিই। তো মেয়েকে আগে দিয়ে দিলাম, আর এদিকে কর্তা মশাইটাও নিয়ে এসেছি, সবাই মিলে একসাথে ডিনারটা সেরে নিই। খেয়ে বল কেমন হয়েছে। রান্না কেমন হয়েছে? চিলড্রেন্স ডে স্পেশাল আমি যতটুকু করতে পেরেছি ততটুকুই করার চেষ্টা করেছি। এইভাবেই আজকের দিনটা সেলিব্রেট করলাম আমরা সবাই মিলে। তো বন্ধুরা, আজকের মতো ব্লগটা আমি এ পর্যন্ত রাখছি। আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকলে ছেড়ে যাওয়ার আগে লাইক করবেন আর শেয়ার করবেন, কমেন্টে জানাবেন কেমন লেগেছে। আর যারা আমার চ্যানেলটা নতুন দেখছেন, আমার নতুন বন্ধুরা, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। আজকের মতো এই পর্যন্তই, আবার খুব শীঘ্রই ফিরে আসবো নতুন একটা ব্লগ নিয়ে। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সাবধানে থাকুন। দেখা হবে খুব শীঘ্রই পরের একটা ব্লগে। বাই, গুড নাইট।